এসব ফালতু কথা আমার সামনে বলুন। মেগাস্টার কি? মেগাস্টার আজকে এফডিসির অবস্থা নাকি? কেউ বলতে পারবে না এই বাংলাদেশে মেগাস্টার বা সুপারস্টার বাংলাদেশে আছে। যার যার জায়গায় সে তো চাইবে তার পাবলিক সিরিজ আর স্টারবাজি করতে। বাংলাদেশের সিনেমা যদি ভালো অবস্থান থাকতো, সিনেমা হল তো পারতো। সিনেমা হল দিন দিনে কমে কেন? এটা আমি মনে করি এফডিসির যদি তথ্য মন্ত্রণালয় করতো বা তারা যদি করতো, হয়তো এই ধরনের এফডিসি নিয়ে তারা চিন্তা করে নাই। আমার কথা হলো বাংলাদেশের মানুষ কিন্তু যারা একটু বিনোদন, তারা কিন্তু এফডিসির দিকে তাকায় থাকে যে এফডিসি কি করতে যাচ্ছে। হ্যাঁ, মানে এফডিসির আর্টিস্টরা কি করতে যাচ্ছে, এফডিসির ডিরেক্টর কি, এফডিসির প্রোডিউসার কি, এইটা কিন্তু বাংলাদেশের মানুষ তাকায় থাকে। কিন্তু সেটা কেন হলো না আমি নিজেও জানি না। সামনে একটা মুভি আমি করতেছি, এই মুভিটা দেখি। এখন তো মুভি নিয়ে অনেক চিন্তা করতে হয়, কারণ এখন টেলিভিশনের যুগ, হাতে মোবাইলের যুগ। আমরা মোবাইল খুললে হলিউড বলিউডের সব কিছু দেখতে পাই, ঠিক আছে? এখন এই গতানুগতিক বাংলা ছবি ওইভাবে চলবে না। রেফারেন্ডাম যদি এখন বলে দিই তাহলে তো পাবলিক কেমন যাবে? একটু আর কয়েকটা দিন পরে বলি, এসব ফালতু কথা আমার সামনে বলুন। মেগাস্টার কি? মেগাস্টার আজকে এফডিসির অবস্থা নাকি? আজকে 100 হলের থেকে 60টা হল থাকে নাকি? 10টা হল থাকে না, 20টা হল থাকে নাকি? ঈদের সময় 100-150 হল খুললে এটা বাংলাদেশ কেউ বলতে পারবে না এই বাংলাদেশে মেগাস্টার বা সুপারস্টার এই বাংলাদেশে আছে। তাহলে তো হল হয়তো নির্মলা হলো 500 হলে 400 হলে 300। তো ওইখান থেকে হল এখন মাত্র 10-12টা কেন? ঈদে খুলে হয়তো 100 বাঙ্গাচোরা বেড়াটা গট্টর বস্তি টস্তি লয়া, ঠিক আছে? ঈদে খুলে 100। এছাড়া হল আছে কয়টা? একটা ভালো ঈদ ছাড়া রিলিজ করে না কেন ছবি? ঈদ ছাড়া রিলিজ করে দেখি, তাহলে আমরা হল বাড়ায় না কেন হল? এইটা তাহলে নাই। এখন আমরা তো সত্য কথা বলি বলে আমাদের জন্য অনেকে অনেক মনে করে যে আমরা কি এই সত্য কথাটা তো অনেকে বলতে চাইলেও পারে না, কারণ ওই যে কিছু সত্য কথা অনেকে সাহস করে বলতে পারে না। আমি যেটা সে সাহস বলতে না, আমি যেটা সত্য কথা বলতেছি, একটা বিবেক নিয়ে আমি কথা বলতেছি যে বাংলাদেশের সিনেমা যদি ভালো অবস্থান থাকতো, তো সিনেমা হল তো পারতো। সিনেমা হল দিন দিনে কমে কেন? আমি কেন? এফডিসির কোনো মানুষই বলবে না। এখন সিনেমা যার যার জায়গায় সে তো চাইবে তার পাবলিক সিরিজ আর স্টারবাজি করতে। পাবলিক যেটাকে গ্রহণ করে নিছে, এখন আমি দোয়া করি যে তারা সবাই যেন তার চালানটা যেন উঠাইতে পারে, এটা দোয়া করি। বাংলাদেশে এখন 100 হলও নাই, 200 হলও নাই। এখন যদি হল চলে, গণমাত্র 10 থেকে 12টা হলে ছবি চলে, আর 18টা 19টা সিনেপ্লেক্সে চলে, তারপর আর হল কই? ওই যে আমাকে একজন একটা কথা বলছিল যে বাংলাদেশে একটা আম্মাজান মান্না সাহেবের ছবি যদি 20 কোটি মানুষ থাকে, তো 10 কোটি মানুষ দেখছে। একটা আব্বাজান মান্না সাহেব, কাজিয়ার ডিরেক্টর মান্না সাহেব, ঠিক আছে? আম্মাজান। আর এই ধরনের ছবি বাংলাদেশে এখন যদি 20 কোটি মানুষ থাকে, 50 লাখ লোক দেখছে কিনা সন্দেহ আছে। আমাদের একটু অনেক কিছু ব্যর্থ, যে আমরা চাইলেও হিরো পাইতাছি না, আর্টিস্ট পাচ্ছি না, মায়ের ক্যারেক্টার আর্টিস্ট পাচ্ছি না, বোনের ক্যারেক্টার আর্টিস্ট পাচ্ছি না। আর্টিস্ট নাই, কোনো ধরনের আর্টিস্ট নেই। সিনিয়র লেভেলে যে আর্টিস্ট আছে নাই, শূন্য হয়ে গেছে।